এই প্রচণ্ড গরমে অত্যাধিক তেল মশলা দিয়ে রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না। সেই কথা মাথায় রেখেই আজ নিয়ে চলে আসলাম একদম কম তেল মশলা ব্যবহার করে একটি মাছের ঝোলের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো কাতলা মাছের একদম গরমের উপযুক্ত একটা পাতলা ঝোল, যার জন্যে আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে আমি 10 মিনিটের জন্যে রেখে দেব। এই মাছের ঝোলটা বানানোর জন্যে আমি শুধু এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ, আর নিয়েছি 1/2 ইঞ্চি আদা। আপনারা কিন্তু চাইলে যে কোনো রকম সবজি ব্যবহার করতে পারেন। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। যেহেতু মাছটা ভাজবো, কড়াইটা যদি ভালো মতো গরম না হয় মাছটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। সেই জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে তারপর তেল দিয়েছি। তেলটাও গরম করে নিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা আমি এখানে খুব একটা কড়া করে ভাজবো না, মোটামুটি একটা সাইড আমি মিনিট 2 করে ভেজে নিচ্ছি। মাছ খুব বেশি ভাজা হয়ে গেলে আমার পার্সোনালি মনে হয় মাছের টেস্ট যেন নষ্ট হয়ে যায়। দেখুন, কথা বলতে বলতে দুটো পিঠই মাছের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটাকে তেলের থেকে একে একে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আলুটা ভাজতে ভাজতেই 50 to 60% মতো সেদ্ধ হয়ে যায়। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি এদিকে যে পেঁয়াজ আর আদাটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করব না, পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় করব। আলুটাও দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে ফোড়নে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আদা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। আদা পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মিনিট 2-3 সময় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষতে আমি এদিকে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি ওই একই মিক্সিং জারের মধ্যে। টমেটোটাকেও আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে দেখুন 2-3 মিনিট মশলাটা কষিয়েছি। খুব ভালো মতো মশলাটা কষা হয়ে গিয়ে আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটা দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ হলুদ। সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আরও 2 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখানে আমি মিক্সার জারটা ধুয়ে জলটা ঢেলে দিয়েছি। যতটা ঝোল রাখবেন মনে করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন আপনারা। আমি এখানে মিক্সার জারটা ধুয়ে জল দিয়েছি, প্লাস আরও 1 কাপ জল ব্যবহার করেছি। খুব ভালো করে জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে আমি একটু আলুটা চেক করে নিয়েছি এবং এই স্টেজে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। তারপর আমি এখানে ভেজে রাখা মাছটা দিয়ে আরও মিনিট 2 ভালো মতো ফুটিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার একদম পাতলা একটি মাছের ঝোলের রেসিপি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে আমি এখানে 1 চামচ ঘি মিশিয়ে দিয়েছি। তারপর ভালো মতো মাছের ঝোলের সাথে ঘিটা মিশিয়ে নিয়েছি। এবার এই গরম গরম মাছের ঝোল আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। ঘিটা যদিও এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে ঘিটা দিলে টেস্টটা ভীষণই সুন্দর হয়।
তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকে আমি তৈরি করে ফেললাম কাতলা মাছের একদম কম তেল মশলা দিয়ে একটি ঝোলের রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।